দোয়া করলেন, আল্লাহ আমি তো আমার ফ্যামিলিকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে ঘর বাড়ি তৃণলতা কিছুই নাই, তবে আপনার সম্মানিত ঘরের কাছে রেখে যাচ্ছি। সলাত সালাত, এবং যাকাত। জাকাতের আদেশ করতেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের জীবন থেকে কয়েকটা ঘটনা জানবো, শিক্ষাগুলো জানবো। শুরুতেই তার শৈশবে যে নির্জন বাস, বিরল ঘটনার পৃথিবীতে, এটা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। জি, আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা নবিয়্যা। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কয়েকটা গুণের কথা এখানে উল্লেখ গুণের কথা করেছেন। বলেছেন, তার মর্যাদার কথা বলছেন হ্যাঁ, শেষে গিয়ে। এক এক নবীর এক এক দিক থেকে আগানো ছিল। জি, জি। আল্লাহ তো বলেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা আলা বা'দ। বাদ। একজনের উপর আমি অন্যজনকে প্রাধান্য দিয়েছি। তো ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তিনি একজন সাদিকাল ওয়াদ, তিনি ওয়াদাকে সত্যে পরিণত করেন। রূপান্তরিত করেছেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তিনি যে ওয়াদা করেছেন পিতার সাথে, সে ওয়াদাকে তিনি সত্যে বাস্তবায়ন করেছেন। আল্লাহু আকবার। এবং তিনি একজন সম্মানিত নবী রাসূল ছিলেন। তার অন্যতম একটা গুণ হলো তিনি তার ফ্যামিলিকে, তিনি তার আহালকে সালাত সালাত, এবং যাকাত। যাকাতের আদেশ করতেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি তার রবের কাছে অত্যন্ত সন্তুষ্ট প্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ, কি আল্লাহ সার্টিফিকেট। তাআলার পক্ষ থেকে এমন সার্টিফিকেট, আল্লাহু আকবার, কল্পনাই করা যায় না। জি, জি। এমন একজন নবী তিনি ছিলেন। এই ইসমাঈল আলাইহিস সালামের শৈশবকালটা কিন্তু সুখের কাটেনি। জি। তিনি যখন সেই বাইতুল মাকদিস এলাকায় জন্মগ্রহণ করেন, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আদেশ এসেছে যে তাকে এবং তার মাকে হাজেরা। মক্কার বিরান ভূমিতে, যেখানে ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ জি। কোরআন কোট করেছে, আল্লাহ তাআলার পবিত্র ঘরের কাছে, কাছে। সম্মানিত ঘরের কাছে রেখে আসার জন্য। তখন তো সেখানে ঘরবাড়ি তো দূরের কথা, গাছপালা, লতাপাতা কিছুই ছিল না। গাছপালা লতাপাতা কিছুই ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে এবং তার মাকে রেখে যাচ্ছে এই মরুভূমির মধ্যে, হাজিরা, যিনি আমাদের মুসলিম জননীর মা, মিল্লাতের মা, হ্যাঁ, জি। তিনি তার মুসলিমদের মা। স্বামীকে, হ্যাঁ মুসলিমদের মা, মুসলিম জাতির মা, তার স্বামীকে জিজ্ঞেস করেছেন যে আপনি আমাদেরকে এখানে কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ইশারা করেছিলেন উপরের দিকে। তখন তিনি বলেছিলেন যে আল্লাহু আকবার, ওই আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করতে পারেন না। হ্যাঁ, আপনি কি যান, আস্থা কোনো আল্লাহর টেনশন উপরে। নেই। আল্লাহু আকবার, কি পরিমাণ আস্থা ছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু যাওয়ার পরেই দোয়া করেছিলেন। একটু পরে যখন দেখলেন আর দেখা যাচ্ছে না, তাদেরকে রেখে গেলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল বাইতুল মুহাররম মুহাররম। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। নবীরা তো আসলেই অল্প কথায় আল্লাহ তাআলা শেখানো জামিউল কথায় কালাম। জামিউল কিলাম। দোয়া করলেন, আল্লাহ আমি তো আমার ফ্যামিলিকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে ঘর বাড়ি তৃণলতা কিছুই নাই, তবে আপনার সম্মানিত ঘরের কাছে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জানতেন যেখানে আল্লাহর ঘর হবে, কিন্তু তিনি বলেননি, জি, আল্লাহর জি। আদেশ ছিল না, স্ত্রীদেরকে বলেননি। তখন তিনি দোয়া করলেন, আল্লাহ কেন রেখে যাচ্ছি? লিউকিমুস সালাহ, তারা যাতে সালাত কায়েম করে, কায়েম করে। এই জন্য রেখে যাচ্ছি। সুতরাং আপনি গোটা বিশ্বের মানুষের হৃদয়কে আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দেন। ঝুঁকিয়ে দেন। সেটা আমরা দেখতে পাচ্ছি এখন। জি, জি। আল্লাহু আকবার। এবং খাবার, ফলমূল, হ্যাঁ, আল্লাহু আকবার। ফল দিয়ে রিজিক দিয়া। হ্যাঁ, তাদেরকে ফলের মাধ্যমে রিজিক দেন। আল্লাহ ঠিকই দিচ্ছে। তো এই যে ইসমাইল এবং তার মাকে রেখে গেল, খাবার নাই, পানি নাই, কিছু নাই। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এই মহিয়সী মা তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে এখানে বসবাস করলেন। এই ছোটবেলাটা মানুষের কত সুন্দর কাটে, শৈশবটা কত দুরন্তপনায় কাটে। আর এখানে কতটা পরীক্ষার কিন্তু মধ্যে কতটা কাটছে। পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে কাটিয়েছেন। তাহলে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আসলে আমরা চোখে যেটা দেখি বাস্তবে অনেক সময় সেটা হয় না। বাস্তবতা যেটা, এটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জি, জানেন, তিনি গায়বের ধারণ মালিক। করেন। হ্যাঁ। হ্যাঁ, আল্লাহই ভালো জানেন। তো সুতরাং বিপদে আমাদেরকে ঘাবড়ে গেলে চলবে না। তারপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা তাওয়াক্কুল হবে। করতে হবে, তার প্রতি ঈমান রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছ থেকে ভালো কিছু আশা রাখতে চেয়ে হবে। নিতে হবে। আল্লাহু আকবার, চেয়ে নিতে হবে। এটাই হলো এই ঘটনা থেকে একটা চরম শিক্ষা।